একদিকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে টক্সিক এ ফেরিটেল ফর গ্রোন আপস সিনেমার প্রথম ঝলকের রেশ কাটতে না কাটতে এবার দ্বিতীয় ঝলক প্রকাশের পর নতুন করে বিতর্কে জড়ালেন কর্ণ সুপারস্টার যশ। অন্যদিকে ভারতের আসন্ন চলচ্চিত্র দি কেরালা স্টোরি 2 নিয়েও যেন বিতর্কের শেষ নেই। সিনেমাটির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবিতে আবেদন হাইকোর্টে। এই দুই সিনেমার আদ্যোপান্ত নিয়েই এবারের প্রতিবেদন। টক্সিক আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই যেন আলোচনা সমালোচনায় রয়েছে সিনেমাটি। এবার দ্বিতীয় ঝলক প্রকাশের পর নতুন করে বিতর্কে জড়ালেন কন্নড় সুপারস্টার ইয়াশ। দ্বিতীয় ঝলকে দেখা গেছে সহিংসতা, রক্তাক্ত সংঘর্ষ, নির্মম লড়াইয়ের দৃশ্য। একই সঙ্গে রয়েছে প্রতিপক্ষকে দমন করার দৃঢ় উপস্থিতি। নতুন ঝলক ঘিরে উঠেছে উগ্র পৌরষ প্রদর্শনের অভিযোগ। যদিও সিনেমাতে একাধিক নারী চরিত্রে রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া সহ আরো অনেকেই, তবুও ধারণা করা হচ্ছে দ্বিতীয় ঝলকে তাদের উপস্থিতি প্রায় অনুপস্থিত। অনেকের মতে ঝলকের কেন্দ্রে কেবল ইয়াশেরই চরিত্র, নারীরা মাঝে মধ্যে দেখা দিলেও তাদের ভূমিকা সীমিত। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহন দাস। প্রথম ঝলক প্রকাশের সময়ও তার দিকে একই প্রশ্ন উঠেছিল, নারী নির্মাতা হয়েও কেন এমন পুরুষতান্ত্রিক উপস্থাপনা। দ্বিতীয় ঝলকের পর সেই বিতর্ক আবারও সামনে এসেছে। তবে ভক্তদের মতে এটি কেবল সিনেমার সংক্ষিপ্ত ঝলক, পুরো কাহিনী না জেনে চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরই প্রকৃত মূল্যায়ন সম্ভব। অন্যদিকে ভারতের আসন্ন চলচ্চিত্র দ্য কেরালা স্টোরি 2 নিয়েও যেন বিতর্কের শেষ নেই। সিনেমাটির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবিতে হাইকোর্টে আবেদন কেরালার ২৬ বছর বয়সী এক জীববিজ্ঞানী শ্রীদেব নাম্বুদিরির। তার দাবি, এই সিনেমাটি কেরালা ও সেখানকার মানুষদের উদ্দেশ্যমূলকভাবে ছোট করছে। আবেদনকারী শ্রীদেবের মতে সিনেমাটি কেরালা সম্পর্কে ভুল ধারণা বা স্টেরিওটাইপ তৈরি করছে, যার কোনো ভিত্তিই নেই। তাই ভারতের সেন্সর বোর্ড এই সিনেমাটিকে যে অনুমতিপত্র দিয়েছে তা বাতিলের দাবি জানিয়েছেন। তার মতে এই সিনেমাটি সমাজে শান্তি ও শৃঙ্খলা নষ্ট করতে পারে। আবেদনে বলা হয়েছে, সিনেমার ট্রেলার দেখে বোঝা যায় এর গল্প মূলত 3টি ভিন্ন রাজ্যের নারীদের নিয়ে এবং ঘটনার বেশিরভাগই উত্তর ভারতে ঘটে। তবুও সিনেমার নাম কেন কেরালা স্টোরি রাখা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শ্রীদেব যুক্তি দিয়েছেন যে কেরালাবাসীরা ভারতের অর্থনীতিতে বড় অবদান রাখে এবং অন্য রাজ্যের মানুষদেরও কর্মসংস্থান দেয়, কিন্তু এই ধরনের সিনেমা কেরালাকে ভারতের বাকি অংশ থেকে আলাদা বা বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে, তাই তা বাতিলের আবেদন তার। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।